সৌনক, সৌনক, কোথায় যাচ্ছিস সৌনক? এই শহর ছেড়ে অনেক দূরে কাজের সন্ধানে। আর তোর সাথে তো রিয়ার বিয়েটা হয়ে গেছে, তোর তো স্বপ্ন পূরণ হয়ে গেছে। কাজের জন্য তো শহর ছেড়ে যাচ্ছিস না? মানে তুই কি বলতে চাইছিস? তোর মনে আছে তুই ছোটবেলায় একটা পেন কিনেছিলি? সেটা তুই শুধুমাত্র একদিন ইউজ করেছিলি, আর সেটা যখন আমার পছন্দ হয়েছিল তুই আমায় দিয়ে দিয়েছিস। অনেকবার বলার পরেও বাবা যখন আমাকে ফোন কিনে দিচ্ছিল না, তখন তুই তোর নতুন ফোন, যেটা শুধুমাত্র 24 ঘন্টা আগে কিনেছিলি, সেটা তুই আমাকে দিয়ে দিয়েছিলি। তুই তোর একদিনের পুরনো বাইক আমাকে দিয়ে দিয়েছিলি, এটা তোর জীবনের চেয়েও প্রিয় ছিল। তুই নিজেকে কি ভাবিস, অনেক বড় দাতা? বন্ধুকে দান করতে করতে এতটাই পাগল হয়ে গেছিস যে তুই আমার জন্য নিজের ভালোবাসাকে ত্যাগ করে দিলি। পারলি রিয়ার আমার বিয়েটা দিতে? হ্যাঁ, তুই একবার অন্তত বলতে পারতি যে তুই আর রিয়া একে অপরকে ভালোবাসিস। তুই কি করে জানলি? কাল রাতে বিয়ের মণ্ডপেই জানতে পেরেছি। তুই এখান দিয়ে গেলেও একা যাবি না, পেছনে ঘুরে দেখ। রিয়া? যা, বাড়ির লোককে আমি দেখে নেবো। তুই যখন আগের দিন রাত্রিই জেনে গেছিলিস যে আমি রিয়াকে ভালোবাসি, তাহলে তুই বিয়েটা কেন করলি? কারণ আজ পর্যন্ত তুই আমাকে যা যা দিয়েছিস, পেন, বাইক, মোবাইল, সবকিছু একদিন পরেই দিয়েছিস। তাই আমি ভাবলাম রিয়ার সাথে ফুলসজ্জাটা করে